এই কদরের রজনী কি আমরা উদযাপন করতে চাই? শুধুমাত্র 27শে কদর, শুধুমাত্র 27শে কদর। আমরা 27শে কদর ছাড়া আর কিছু বুঝি না। মনে করি যেন কদরের রজনী 27শে কদর। আল্লাহ রসুল কি বলেছেন জানেন? আল্লাহ রসুল বলেছেন কদরের রাত যে পেল তার হায়াতে পেল কিন্তু ইবাদত বান্দেগী করল না, তার মতন হতভাগা আর পৃথিবীতে একজনও নেই। আপনি গিয়ে দেখেন মক্কা মদিনায় কদরের 5টি রাত রয়েছে। কয়টি রাত? 5টি রাত রয়েছে বেজোর। আল্লাহ রসুল বলেছেন তোমরা কদরের রজনী তালাশ করো, কদরের রজনী খোঁজাখুঁজি করো শেষের দশকের বেজোর 5 দিন রাতে। তোমরা কদরের রজনী খোঁজাখুঁজি করো, তালাশ করো। কিন্তু আমরা এমন মুসলমান 27শে কদর দিন আসবে, মিলাদ পড়বে, কিছু খেজুরের আয়োজন করবে, মিষ্টান্নের আয়োজন করবে, খেয়ে বাড়িতে গিয়ে ঘুমাবে, কদর তাদের বাড়িতে যে আগায় দিয়ে আসবে আল্লাহ, তাই না? এরকমটা সিস্টেম আছে নাকি? হতভাগা মুসলমান, কপাল পরা মুসলমান, সারাটি জীবন বলতেই থাকে হুজুর আমার সমস্যা যায় না মোটে, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, তারপরও শান্তি নেই। আছে না এরকম? আছে। জায়গা জমির কোনো অভাব নেই, মাসে যে কয় টাকা ইনকাম করে তা খেয়ে পরে সে মাসে ভালোভাবে চলাফেরা করতে পারে, এরপরেও বলে যে আমার শান্তি নেই পরিবারের মধ্যে, স্ত্রী আমার কথা শোনে না, আমার ছেলে মেয়ে আমার কথা শোনে না, সমাজের মধ্যে আমার কোনো মূল্যায়ন নেই, স্বামী স্ত্রী দুইজনের ঝগড়া বিবাদ লেগেই থাকে, ছেলে মেয়েরা কেউ কাউকে সম্মান দেয় না। এর কারণ কি? কারণ হলো আপনি ইবাদত বান্দেগী আল্লাহর সঠিকভাবে আদায় করেন না। আল্লাহর রসুল যে বলেছেন কদরের রাতে যারা হায়াত পেল কিন্তু কদরের রাত তারা ইবাদত বান্দেগী করলো না, তাতে তাদের মতন হতভাগা আর কেউ নেই। আপনি হতভাগা হবেন না, আপনার কপাল পড়বে না, আপনি সমস্যায় জর্জরিত থাকবেন না, তা কে থাকবে? এই জন্য এই রাতগুলি যারা পাবেন, যারা হায়াত পাবেন, আপনারা এই রাতগুলি ছেড়েন না, ছেড়ে দিয়েন না। আপনি এখন বুঝতেছেন না, মৃত্যুবরণ করেন তখন বুঝবেন, আপনি মরে যান তারপরে বুঝবেন, দেখবেন যে আপনি কি হারিয়েছেন। পৃথিবী কি থাকতে, এই বেঁচে থাকতে আপনি কি হারিয়েছেন তখন বুঝবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলতেছেন কোন ব্যক্তি যদি ঈমানের সহিত এই রাতে কদরের রাতে যদি সঠিকভাবে ইবাদত বান্দেগী আদায় করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে আপনি 5টা রাত আপনি সজাগ থাকতে পারবেন না, আপনি 5টা রাত সজাগ থাকতে পারবেন না, ইবাদত বান্দেগী করতে পারবেন না। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করলো কোনো পারমিশন ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া আপনাকে এত সুন্দর দুটি চোখ দিল, দিয়েছে না? চোখ দিয়েছে না? আপনাকে আমাকে দুটি চক্ষু দান করেছেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন আইন আইন, আমি দুটি চক্ষু বান্দাকে দান করেছি। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, মনের ভাব প্রকাশ করার জন্য বান্দাকে আমি জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি। কে বলতেছেন এই কথাগুলো? আমার আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি এই কোরআন নাজিল করেছি। খলাকাল ইনসান, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, সকলে বলে আল্লামাহুল বায়ান, মনের ভাব প্রকাশ করার জন্য মানুষদেরকে আমি ভাষাও শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। যেই আল্লাহ আপনাকে এত কিছু দিল বিনা নোটিশে, বিনা দরখাস্তে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এত কিছু নিয়ামত দিল, সেই আল্লাহর ইবাদত বান্দেগী আপনি করতে পারলেন না, তা আপনার সংসারে, আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে আপনি সমস্যায় থাকবেন না তো কে থাকবে সমস্যায়? ছোট বড় যুবক যারা বয়স্ক রয়েছে আমি সবাইকে বলবো এই রাতে ঘুমাবেন না, হয় মসজিদে এসে নামাজ পড়বেন আর না হয় ঘরে বসে নামাজ পড়বেন। নফল ইবাদত আপনার মসজিদে এসে পড়া লাগবে, কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ঘরে বসে আপনার স্বামী স্ত্রী দুইজন মিলে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে
সকলে মিলে একত্রিত হয়ে সারা রাত নামাজ পড়েন, সারা দিন ঘুমিয়ে যান। এটা করা যাবে না? কতক্ষণ পর পর মোনাজাতে হাত উঠাই দেন। আপনি ঘরের কর্তা আছেন, কতক্ষণ পর মোনাজাতে হাত উঠিয়ে দিন। উঠে দিয়ে আপনি আপনার স্ত্রীর জন্য জোরে জোরে দোয়া করেন, আপনার ছেলে মেয়ের জন্য জোরে জোরে দোয়া করেন। বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া। আপনি বলেন, হে আল্লাহ, হে রব, আমাকে এমন স্ত্রী দাও, আমাকে এমন সন্তান সন্ততি দান করো যা দেখলে পরে আমার দুই চক্ষু নয়ন, দুটি চক্ষু আমার খুব সুন্দর ভালোবাসায় মহব্বতে দুই চক্ষু ভরে যায়, এরকম সন্তান স্ত্রী দান করো। এরকমটা আপনি দোয়া করতে পারেন না? আমার দেশের মা বোনেরা, আমার দেশের ভাইয়েরা এইভাবে করে না, এইভাবে করে না। স্বামী চলে যায় মসজিদে, কিছু কয়েক রাকাত নামাজ পড়ে ঘরে চলে যায়, স্ত্রী বাধাও দেয় না। আপনি ডাইরেক্টলি, মা বোন, আপনি ডাইরেক্টলি বলে দেন আজকে রাত সারা রাত ইবাদত করতে হবে। 21 কদর, 23 কদর, 25 কদর, 27 কদর, 29 কদর, এই কদরগুলোর আগে আপনি ফ্যামিলি থেকে প্রস্তুতি গ্রহণ করবেন, দিনে বেশি করে ঘুমাবেন, আল্লাহকে বলবেন, আপনার রিজিকের সমস্যা থাকলে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। আপনি দিনে ঘুমাবেন, রাত জেগে আপনি ইবাদত বান্দেগি করবেন এই আশায়। এটা যদি করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বাস করেন আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আর কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? সূরা দুখান পড়ে দেখেন। সূরা দুখানে বলা হয়েছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন সূরা দুখানে যে এই কোরআন আমি কদরের রজনীতেই নাজিল করেছি, এই কোরআন আমি কদরের রজনীতে নাজিল করেছি। অতএব এই কদরের রজনী মানে ভাগ্য রজনী, এই রজনীতে যদি কোনো বান্দা বান্দি যদি সে আমার কাছ থেকে নিতে পারে, তার ভাগ্যটাকে আমি ভালো করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রজনীগুলোকে ইবাদত বান্দিগি করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার মতন তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আমিন। আরও একটি আমাদের মাঝে আরও একটি অফার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন এই রমজান মাসে। রমজান মাসে শেষের দশকে যদি কোনো বান্দা এবং বান্দি যদি ইতিকাফে বসেন, আমাদের দেশে বললে ভুল হবে, আমার এই এলাকায় ইতিকাফের মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনি জানেন, আপনি পরিবার করেন, আপনি সংসার করেন, আপনি বাসেন না, দুনিয়া করেন, আপনি বাসেন না। আপনি মনে করেন 10 দিন যদি মসজিদে বসে থাকি আমার ফ্যামিলি সব শেষ হয়ে যাবে। আপনি মরে দেখেন, আপনি ফ্যামিলি যেভাবে চালাছেন তার সাথে ভালো চালাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। এই জন্য ইতিকাফে বসার যদি সুযোগ কারো থাকে, নাও যদি থাকে, সুযোগটা করে নেন। কারণ কি জানেন? কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলছেন যে শেষের 10 দিন যদি কোনো বান্দা এবং বান্দি যদি ইতিকাফে বসে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এবং ওই ব্যক্তির মধ্যে, জাহান্নাম থেকে ওই ব্যক্তির মধ্যে 500 খন্দক পরিমাণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ তারে দূরে রাখা হবে। 1 খন্দক হলো 500 বছরের পথ। 3 খন্দক জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে দূরে রাখা হবে। কয় খন্দক? 3 খন্দক। 1 খন্দক পরিমাণ হলো 500 বছরের পথ। 500 মাইল না, কিন্তু 500 বছরের পথ। আপনার ইবাদতের ভিতরে যদি আর কোনো ইবাদত যদি না হয়, আপনার যদি এই ইতিকাফ যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে আপনি মনে করবেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি কবুল করেন, তাহলে 500 বছরের পথ থেকে, জাহান্নাম থেকে আপনাকে অতটা দূরে রাখবেন। এবার চিন্তা করেন, যদি 3 খন্দক হয়ে থাকে তাহলে কত বছরের পথ থেকে, জাহান্নাম থেকে আপনাকে বিরত রাখবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে সুযোগগুলো দিয়েছেন, এই সুযোগ মুসলমানেরা হাতছাড়া করে দেয়। এই সুযোগ হাতছাড়া করেন না। আজকে থেকে বসতে হবে। কে কে বসতে চান আমি হাত উঁচু করে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ।
কেউ কোনো কথা বলেন না। আপনি জানেন এলাকা থেকে যদি একজন না হয় তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন, আপনি জানেন। আপনি মন খুলে তো আপনি আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল। আমাদের এলাকা থেকে একজন বসতে চাচ্ছে, আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তির উসিলা করে আমাদেরকে মাফ করুক, এই ব্যক্তিকেও মাফ করুক। সকলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঠিকভাবে ইবাদত বান্দিগি করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।